নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আজও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাতে চলেছি ডিমের টেবিল, যেটা খেতে সবাই পছন্দ করে। আর এটা যদি বিকালে পাওয়া যায় চা বা সসের সাথে, তাহলে তার কোনো কথাই নেই। চলো দেখে নিই কীভাবে আমি বানালাম। এর জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। কড়াইটা গরম হলে তাতে প্রথমে দিয়েছিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে আর দিয়েছিলাম গোলমরিচ। সব কিছুকে লো ফ্লেমে আমি ভেজে নেব। সুন্দর একটা গন্ধ উঠলে আমি এটাকে ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। তো আমি এটাকে গুঁড়িয়ে নিলাম। এরপর অন্যদিকে আমি ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছিলাম। 5টা ডিম দিয়েছিলাম, কিন্তু 2টো ডিম ফেটে গেছে। এরপর আমি সেদ্ধ করা আলুগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। হাতে করে ম্যাশ করে নিলেও হবে। এরপর অন্যদিকে আমি একটা কড়াই বসালাম। কড়াইটা গরম হলে তেল দিলাম। তেলটা গরম হলে তাতে দিয়ে দেবো বেশ খানিকটা কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজটা বেশ একটু লাল লাল হয়ে এলে, এখানে স্কিপ হয়ে গেছে, গ্রেট করে রাখা আদা, রসুন আর দিয়েছিলাম কাঁচা লঙ্কা কুচি। সব কিছুকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছিলাম। এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়েছিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আবারও সব কিছু মশলাকে ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দিয়েছিলাম আলুটা। আলু আর মশলা বেশ ভালো করে মেশাতে হবে। খানিকক্ষণ ধরে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, দিয়ে দেবো আমচুর পাউডার আর দিয়েছিলাম সেই ভেজে রাখা মশলাটা। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। আর ওপর থেকে দিয়ে দিলাম বেশ খানিকটা কুচানো ধনেপাতা। ভালো করে মিশিয়ে নিলাম। এইভাবে আমি স্টাফিংটা তৈরি করে নিলাম। এরপর দেখো ডিমগুলোকে আমি মাঝ বরাবর কেটে ওপর থেকে নুন আর একটু দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। এখানে ব্রেড ক্রাম্বস না যদি থাকে তো এইভাবে আমি টোস্টকে একটু গ্র্যান্ড করে নিয়েছিলাম। এরপর 2টো ডিম নিয়েছিলাম, ডিমেতে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর নুন। বেশ ভালো করে ফেটিয়ে নেব। ডিমগুলো ফেটানো হয়ে গেলে এবার দেখো হাতে আলু নিয়েছি। আলুর ওপরে প্রথমে ডিমটা দিয়ে দিলাম, হাফ ডিমটা। তার উপরে আরও একটু আলু দিয়ে পুরো এইভাবে কভার করে দিতে হবে, যাতে ডিমটা কোনো রকম দেখা না যায়। এরপর হাত দিয়ে বেশ ভালো করে গোল বা লম্বা টাইপের তোমরা শেপ দিতে পারো। এরপর ওই টোস্টের যে গুঁড়ো করেছিলাম সেটার উপরে আমি একবার কোট করে নেব। এরপরে ডিমের গলায় ডুবিয়ে নেব। এরপর আবারও আমি টোস্টের গুঁড়োর মধ্যে আরও একবার আমি কোট করে নেব। এইভাবে আমি সব ডিমের টেবিলগুলোকে বানিয়ে নিয়েছিলাম। এরপর কড়াইতে তেল বসিয়ে রেখেছিলাম। এবার আমি ডিমের টেবিলগুলো ছেড়ে দেবো। এইভাবে আমি ডিমের টেবিলগুলোকে দেখো ওপর থেকে তেল এইভাবে ছুঁড়ে ছুঁড়ে দিতে হবে। এইভাবে বেশ লাল লাল করে হয়ে গেলে আমি ডিমের টেবিলগুলোকে তুলে নেব। খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো সবগুলো ভেজে নিলাম। এবার তোমরা চা বা সসের সঙ্গে এগুলোকে পরিবেশন করতে পারো। আমি একটা প্লেটের মধ্যে সসের সঙ্গে এখানে সার্ভ করে দেবো। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকা বেল আইকন প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।